রাজনীতি কি আসলে জনগণের কল্যাণে নাকি শুধুমাত্র ক্ষমতার লোভ? একজন রাজনীতিবিদ হিসেবে আজকে যে জিনিসটাকে আমি সাদা বললাম, আগামীকাল কি সেই জিনিসটাকে কালো বলা খুব বেশি অন্যায় হবে? অথবা একজন রাজনীতিবিদ হিসেবে আজকে যে আমি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, সেই প্রতিশ্রুতি আগামীকাল যদি আমি ভঙ্গ করি তাহলে কি খুব বেশি অন্যায় হবে? আমাদের সাউথ এশিয়ার এই সাবকন্টিনেন্টের রাজনীতিবিদদের জন্য এটা আসলে কোনো ব্যাপারই না। এরকম ভুরি ভুরি প্রতিশ্রুতি রাজনীতিবিদরা দিয়ে থাকেন এবং সেটি খুব নিমিষে হাসতে হাসতেই সেই প্রতিশ্রুতি অস্বীকার করেন অথবা সেই প্রতিশ্রুতির ভঙ্গ করেন। এ ধরনের প্রতিশ্রুতি যে হর হামেশাই এই সাবকন্টিনেন্টের দেশগুলোর রাজনীতিবিদরা ভঙ্গ করে থাকেন তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি। সেটি হলো এই যে কলকাতার বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি হলেন শুভেন্দু অধিকারী। তার ব্যাপারে বাংলাদেশের সচেতন মানুষরা মোটামুটি তাকে চেনেন এবং জানেন তিনি কোন ক্যাটাগরির এবং কী ধরনের বক্তব্য তিনি বাংলাদেশকে নিয়ে দেন। ইতিমধ্যে আমরা যারা সামাজিক মাধ্যম ঘাটাঘাটি করি তারা নিশ্চয়ই জানে। তবে এই শুভেন্দু অধিকারীর এর আগের কিছু ইতিহাস রয়েছে। উনি আসলে বর্তমানে যে দলটি করেন সেটি হলো ভারতীয় জনতা পার্টি, বিজেপি, নরেন্দ্র মোদীর যে দল। আর এর আগে তিনি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ ভারতের যে মমতা দিদি নামে পরিচিত, ওনার দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই তৃণমূল কংগ্রেসের একজন ছোটোখাটো নেতা ছিল এই শুভেন্দু অধিকারী। তো একসময় এই শুভেন্দু অধিকারী একেবারে প্রকাশ্যে একজনের কাছ থেকে ঘুষ নেওয়ার সেই ভিডিও পুরো ভারতের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তখন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, অর্থাৎ মমতা দিদির পার্টিতে ছিলেন। ওই সময়ের ঘটনা। তখন এই ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর লক্ষ লক্ষ মানুষের সামনে কোনো একটি সমাবেশে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই নরেন্দ্র মোদী বক্তব্য দিয়েছিলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা একেবারে ওপেন ভিডিওতে তিনি ঘুষ খাচ্ছেন, ঘুষ নিচ্ছেন, এমন একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তিনি তাকে নানান কথার মাধ্যমে ক্রিটিসাইজ করেন এবং তার ক্রিটিসিজম করেন। তো সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন বিজেপিতে যোগ দিলেন, এই নরেন্দ্র মোদীর দল তাকে ডাকডোল বাজিয়ে ফুলের মালা পরিয়ে তাকে তার দলে নিলেন এবং শেষ পর্যন্ত এই শুভেন্দু অধিকারী ধর্মের যে কাঠ, ধর্মের যে রাজনৈতিক খেলা, সেই খেলা খেলতে খেলতে কিন্তু শেষ পর্যন্ত আরও এখানে নানান খেলা আছে। মুসলমানদেরকে ভোট দিতে না দেয়া, মুসলমানদেরকে বাংলাদেশে ডিক্লেয়ার করা, জঙ্গি ডিক্লেয়ার করা, এই ধরনের সরকারের মেকানিজম করে অন্তত 1.25 লক্ষ মুসলিম ভোটারকে এই নির্বাচন থেকে দূরে রেখে এই শুভেন্দু অধিকারীর দল বিজেপি ক্ষমতায় চলে আসলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বনে গেলেন এই শুভেন্দু অধিকারী এবং তিনি যেদিন শপথ নিচ্ছেন অথবা শপথ নেবেন সেদিন নরেন্দ্র মোদী এসে ডাকডোল পিটিয়ে তাকে একেবারে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে গেলেন। তাহলে এই যে একজন প্রথম সারির রাজনীতিবিদের যে দ্বিচারিতা, এর আগে যে শুভেন্দু অধিকারী যে দুর্নীতিবাদ ছিল, তিনি যে একেবারে ওপেন ভিডিওতে ঘুষ নিচ্ছেন, সেই বিষয়গুলো প্রকাশ পেল। এমন একজন মানুষকে তার দলে নিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন এবং শুভেন্দু অধিকারীর ব্যাপারে নতুন করে নরেন্দ্র মোদী যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন, এর আগে তিনি তিরস্কার করতে করতে একেবারে এমন পর্যায়ে নিয়ে গেলেন। তো এই যে একজন প্রথম সারির নেতা, বিজেপিরও প্রধান এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর পদও তিনি অলঙ্কৃত করে আছেন, এমন একজন মানুষ যখন একজন মানুষকে নিয়ে তিরস্কার করেন এবং তাকে ঘুষখোর এবং তার ব্যাপারে যে খারাপ খারাপ মন্তব্য করেছিলেন ওপেন ঘুষ নেওয়ার ফলে, সেই ব্যক্তিটিকে আবার তার দলে নিয়ে আসেন এবং তাকে বরণ করে নিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন একটি রাজ্যের এবং তার ব্যাপারে ভূয়সী প্রশংসা করতে থাকেন। এই যে দ্বিচারিতা একজন রাজনীতিবিদের, এমন রাজনীতিবিদ যে দেশে থাকে অথবা যে দেশে বর্তমানে আছে,
সেই দেশের উন্নতি কি আদৌ সম্ভব এবং সেই দেশকে কি ভালো কিছু দেওয়া সম্ভব কিনা সেটি আসলে এই যে জেনজি জেনারেশন কিন্তু বিবেচনা করছে এবং এই জেনজিরা কিন্তু ঠিকই বুঝছে যে এই রাজনীতিবিদরা আসলে দেশের জন্য জনগণের জন্য কখনো রাজনীতি করেন না, রাজনীতি করেন ক্ষমতায় থাকার জন্য, রাজনীতি করেন আসলে সেই ক্ষমতার চেয়ারটি দখল করার জন্য। প্রকৃত অর্থে একজন রাজনীতিবিদের সবচেয়ে যে জিনিসটি একেবারে বেশি থাকা দরকার এবং সবচেয়ে কঠিনভাবে যেই জিনিসটি পালন করা দরকার সেটি হলো ওয়াদা ভঙ্গ না করা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমাদের এই সাবকন্টিনেন্টের দেশগুলোর যে রাজনীতিবিদ তাদের প্রথম কাজই হচ্ছে ওয়াদা ভঙ্গ করা, তাদের প্রথম কাজই হচ্ছে দ্বিচারিতা করা। আর সেই প্রমাণ কিন্তু এখন সামাজিক মাধ্যমে ভিডিও রেকর্ডেড আছে এবং এই যে জেনজি জেনারেশন তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে এগুলো বিচার বিশ্লেষণ করে আগামীতে সরকার নির্বাচনে তারা ভোট প্রদান করবেন এবং সরকার নির্বাচনে তারা বিশেষভাবে চিন্তা করবেন কে আসলে সঠিক, কে ব্যাঠিক, কে প্রতিশ্রুতি ভঙ্গ করে, কে আসলে দেশপ্রেমিক, কে আসলে দেশের জন্য কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।